হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার যদিও সকাল থেকে বৃষ্টি হয়নি, এখন ভোর 5টা মতো বাজে। দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা বেশ, কিন্তু একটু একটু সূর্য দেখা দিয়েছে। যদিও মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু এখন সূর্যটা দেখা দিয়েছে। তো ফুল তোলা হয়ে গেছে, কতগুলো বাগান থেকে কারি পাতাও তুলে নিয়ে এসেছি। আর আজকে বেশি কাছাকাছি ছিল না, বেশি কাজও ছিল না, তার জন্য আজকে মোটামুটি 6টার আগে স্নান হয়ে গেছে। এই যে এখনও 6টা বাজেনি, আমি রান্নাঘরে একটু ঢুকেছি, একটুখানি লাইটটা জ্বালিয়ে দেবো। আর কর্তামশাই এখনও ঘুমিয়ে আছেন, মেয়েগুলোও ঘুমিয়ে আছেন, ওদেরকে উঠাবো। তারপর পুজো টুজো করে আবার রান্না বান্না চা এসকল শুরু করে দেবো। তো চলুন, আমি এবার লাইটটাকে একটুখানি জ্বালিয়ে দিই রান্নাঘরে। আর রাতে যেহেতু গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, সেজন্য সকালে রান্নাঘরের চাপটা এতটা থাকে না। সব কিছু মোটামুটি পরিষ্কার করে রেখে দিই। আর এই যে সাসপেনটা দুধ ছিল, আজকে সকালে মেজে নেবো, রাত্রে আর মাজার সময়টা হয়ে ওঠেনি। বাদবাকি সব কিছু রেডি করে রেখেছি। ঠাকুর ঘরে এসে মোটামুটি সব কিছু পুজো টুজো সব কমপ্লিট। মা পুজো করে দিয়েছে, নিত্য পুজো। আর প্রসাদও দেওয়া হয়ে গেছে, সব পুজো হয়ে গেছে। এবার এসে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে ভাবলাম সয়াবিনের সবজি করবো, তার জন্য সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, দুটো গ্যাসে দিয়ে দিবি। তারপর কলটা খুলবে, জল নেব। আর এদিকে এই যে মশলাটা রেডি করে রেখেছি। তো রান্না বান্না হয়ে গেছিলো, মেয়ে এলো 1টার সময়। ওর টিউশন ছিল, প্লাস একটা ক্লাস ছিল কলেজে। তো মোটামুটি মেয়ে চলে এসেছে, এবার সবাই মিলে একসঙ্গে খাবার খেয়ে নেব। তো যাই হোক, দুপুরে একটুখানি অনেকটা কাপড় কাচার ছিল, সকালে যেহেতু কম কেচেছিলাম, তো তার জন্য একটুখানি ছাদে এলাম। একটা হলুদ মতো পাখি ছাদে ঘুরে বেড়াচ্ছিল। আর আমগুলো রয়েছে দাদাদের গাছে রাখানো, একটা টিয়া পাখি বসে বসে আমগুলো কাটছে, কিন্তু গাছের আড়াল হয়ে গেছে, পাখিটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখুন, অনেক কিন্তু মহিষ চড়ে বেড়াচ্ছে। যেহেতু এটা পরিত্যক্ত জায়গা, মানে কোম্পানির, এখানে কোনো ঘরবাড়ি নেই, তাই জায়গাটা অনেকটা ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি সবাই এখানে, আমরাও যে কিছু বর্জ্য পদার্থ বা গরু মহিষ সব কিছু চড়ে বেড়ায়। আর আম গাছগুলোর মধ্যে এখনও দাদাদের অনেক আম আছে, মানে শেষেই হয়নি, যেহেতু আমের ফলনটা একটু পরে হয়। আর বাকি যে আমাদের পাশের যে গাছটা রয়েছে, সেটা কিন্তু অনেক জলদি শেষ হয়ে গেছে। আর এই যে বেল গাছটা দেখেছিলেন, বেল গাছটায় কিন্তু পাতাগুলো বেশ সবুজ হয়ে আছে, মানে একদম ছোটো ছোটো ছিল, সেগুলো এখন বড় হয়ে গেছে। আর বেলও ছোটো ছোটো হয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে না, কিছুদিন পর আপনাদেরকে দেখিয়ে দেবো। এক গাছ বেল পুরো শেষ হয়ে গেল, আবার ঘুরে এতগুলো বেল হয়ে গেছে। যেহেতু ছাদ থেকে ভিডিওটা করছি, ফুল গাছটা এখানে রয়েছে, বেশ ভালো দেখাচ্ছে। আর মেয়ে পড়াচ্ছে টিউশনি। তো ও এখনও ছুটি হয়নি, যেহেতু 6টা মতো বাজে এখন। তো অনেকগুলো কাপড় ছিল, এই যে মেলা হয়ে গেছে, কেচে নিয়েছে, ছাদে একটুখানি পায়চারি করছি। তো যেহেতু বৃষ্টিটা পড়েনি, টিপটাপ করে পড়ছিল, ছেড়ে গেছে। আর এই যে টিউশনি সবার সময় সবারই কিন্তু, আমরা যেরকম দুষ্টুমি করতাম, এই যে বাচ্চাগুলো দুষ্টুমি করছে। কিছু 2-4জন বাচ্চার ছুটি হলো, আর 2-4জন এখনও আছে। তো বাবু আজকে, একজন অপূর্ব মজা পরে চলে এসছে। ওর নাকি শীত করছে, এখন শীতকাল, ফাইট মেরে মেরে সবাইকে যাবে। এই যে শীতকাল দেখুন, এখন না ফাইট মারার জন্য পড়েছিস? কাকে ফাইট মারবে? এই এক ছেলে, কারো ভাষা বোঝে না, কথা জুইকে? বোঝে না। জুই কি করলো তোর? দেখছেন, ঠিক যেন ফাইট মারার মতো অ্যাকশন মারে? করছে। মিথ্যায়, একদম মিথ্যা কথা। আর আজকে টিফিন কই তোর? করে বেড়াচ্ছে, যেমন মদ মাতালগুলো করে বেড়ায় সেরকম। ছুটি হয়ে গেছে, তার খেলছিস কি জন্য? বাড়ি যা। মা না এলে তো কি হলো, তুই তো মস্তান, ফাইট মেরে মেরে চলে যা সবাইকে। হ্যাঁ, এখন শীতকাল। আর আরেকজন অমল দয়ালার মতো জানলা দিক থেকে তাকাচ্ছে। এ ঘরে আছে ও, আর ও আছে উঠোনের মধ্যে। ও ছুটি হয়ে গেছে, অপূর্ব ছুটি হয়ে গেছে। আর এখানে রয়েছে অর্পণ। বাবুর মানে এখনও ছুটি হতে একটুখানি লেট আছে। তো ভিডিওটা করা হচ্ছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে, তো দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর বাবা এখনও আসেনি। তো ওর দিদি বলছে আর একটুখানি পড়ে নে, ও বলছে পড়বো না। যাই হোক, কোনোরকম একটুখানি বসিয়েছে। তো ওর তো ইচ্ছে তো একদম নেই, যেহেতু ছুটি হয়ে গেছে আর সব বাচ্চাগুলো চলে গেছে, ওর আর ইচ্ছে করছে না। কোনোরকম একটুখানি দিদির কথা মতো বইটাকে নিয়ে বসেছে। আর ওর তো একটা অভিমান আছে, ও দিদির ওকে কাউকে কোলে নেওয়া চলবে না, ওটাই ওর একমাত্র অভিমান। তো যাই হোক, আজকে বাবুদের সঙ্গে বেশ মজা হলো। অপূর্ব মজা করে চলে এসছে, ওর সঙ্গে অনেক হাসাহাসি করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে কোথাও একটা লাইক দিয়ে দেবেন, যদি